বাস্তুতে দোষ থাকলে কি করবেন? বাস্তুতে যদি দোষ থাকে তাহলে সাধারণত আমরা দেখি যে আমাদের জীবনে নানা রকম বাধা আসে। আমাদের আয় উন্নতি যাই হোক না কেন তাতে বাধা ঘটে। আমাদের সম্পর্কের মধ্যে নানা রকম সমস্যা বা প্রতিবন্ধকতা আসে। শারীরিকভাবে এবং মানসিকভাবে মানুষ অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। বারবার বাড়িতে মানুষের খিটখিটে মেজাজ হয়ে যায় এবং যে কোনো কাজে মন বসে না। অলসতা থেকে শুরু করে যে কোনো বাধা বিপত্তিতে জর্জরিত হয়ে যেতে শুরু করে মানুষ। তো অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে স্যার, বাস্তুদোষ থেকে কিভাবে সহজে ঘরোয়া উপায়ে আমরা মুক্তি পেতে পারি। তো সেই প্রসঙ্গে আমি সংক্ষেপে কিছু আলোকপাত করে দেবো। আপনারা এর মধ্যে যে যে উপায় করতে পারবেন সেটা করে দেখুন, দারুণ রেজাল্ট পাবেন। হ্যাঁ বন্ধুরা, আমি রেইকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত, ICRT সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার, USA। যারা প্রথম এই ভিডিওটি আজকে নতুন দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, পাশের বেল আইকনটিকে অ্যাক্টিভ করে রাখুন টাচ করে, যাতে পরবর্তী প্রত্যেকটা আপডেট সবার প্রথম আপনি পেয়ে যান। এবং অবশ্যই থ্যাঙ্কস ইউনিভার্স বা ওং নমঃ শিবায় বা নিজের ইষ্টদেবী বা ইষ্টদেবতাকে প্রণাম জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। হ্যাঁ বন্ধুরা, যা বলছিলাম, বাস্তুদোষ থাকলে কিন্তু নানা রকম বাধা বিঘ্ন আসে। আর মূলত বাস্তুতে নানা রকমভাবেই যখন বাড়ি তৈরি করা হয়, ঘরে বিভিন্ন রকম রং করা হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস রাখার ফলেও কিন্তু ঠিকঠাকভাবে বাস্তু তৈরি হয় না। এবং দেখা যায় যে পায়খানা বাথরুমটা হয়তো ভুল জায়গায় রয়েছে, আপনার আসবাবপত্র হয়তো ঠিক জায়গায় আপনি রাখেননি, এইরকম নানা রকম প্রবলেম আছে। তো যে প্রবলেমই থাকুক না কেন, আপনি সেই প্রবলেম থেকে কি করে সহজে মুক্তি পেতে পারেন, অনেকটাই আপনি হেল্প পেতে পারেন। তার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনি প্রত্যেক দিন নুন, মানে সন্দক লবণ অথবা যে রক সল্ট যেটা হয়, পাহাড়ি লবণ যেটা, সেই কালো নুন হলেও হবে, ঠিক আছে, সেই লবণ নিয়ে অবশ্যই জলের সঙ্গে মিশিয়ে নিন ঘর মোছার জন্য। তো তারপর ঘর মুছবে যে, সেটা ওটা দিয়ে ঘর মুছুক। যদি এটা করতে পারেন, দেখবেন যে বাস্তু থেকে দোষ খুব দ্রুত কিন্তু নির্মূল হতে শুরু করবে, এই সমস্ত বাধা ব্লকেজগুলো কাটতে শুরু করবে। দ্বিতীয়ত, ফিটকিরি, একটা পাত্রের মধ্যে কিছুটা ফিটকিরি রাখুন এবং সেই ফিটকিরি রাখার সঙ্গে সঙ্গে কিছুটা লবণ দিয়ে দিন ওর সঙ্গে, আর একটু কর্পূর একটা পাত্রের মধ্যে। ঠিক এরকমভাবে প্রত্যেকটা ঘরের যে কোনো একটি করে কোণায় রেখে দিন। আর প্রতি 15 থেকে 20 দিনের মধ্যে এই জিনিসগুলোকে ফেলে দিন বাইরে, দিয়ে নতুনভাবে আবার রাখুন। তাহলে কী হবে, বাস্তুতে যে নেগেটিভ এনার্জি আছে সেটাকে অ্যাবজর্ব করতেও সাহায্য করে ভীষণভাবে এটা। আমাদের ঘরগুলোতে যদি আমরা বাড়িতে প্রত্যেক দিন যদি ধূপ ধুনো দেখাই বা সেজ পাতা যেটা হয়, সেজ লিভ, সেটা দিয়ে যদি আমরা আগুন জ্বালিয়ে তার যে ধোঁয়াটা, সেই ধোঁয়া যদি আমরা চারিদিকে স্মাজিং করি ঘরে বাইরে ভিতরে, তাহলেও কিন্তু বাস্তু অনেক বেশি এনার্জাইজড হয়। এছাড়াও বাস্তুতে বেশ কিছু ছবি, যেমন ধরুন আপনি পূর্ব দিকের দেয়ালে বাস্তুতে যদি সূর্যোদয়ের ছবি রাখেন, তা ভীষণভাবে উপযোগী। যদি দক্ষিণ দিকের দেয়ালে আপনি ফিনিক্স পাখি রাখেন, দক্ষিণ দিক খুব স্ট্রং হয়ে যায়। আপনার বাড়ির পশ্চিম দক্ষিণ দিকে যদি আপনি উটের ছবি, জোড়া উটের ছবি অথবা ব্রাস যেটাকে বলা হয় পিতল, সেই পিতলের যদি উটের মূর্তি, দুটো স্ট্যাচু রাখতে পারেন, দেখবেন ভীষণভাবে আপনার বাড়িতে অর্থনৈতিক বাধা বিপত্তি কেটে যেতে শুরু করে। আপনি বাড়ির পশ্চিম দিকে ইচ্ছে করলে আউল রাখতে পারেন, পেঁচা ছবি হোক অথবা স্ট্যাচু হলে বেশি ভালো হয়, একটু বড় সাইজের হলে বেটার হয়। তো এরকমভাবে বাস্তুতে বিভিন্ন রকম সমস্যা থেকে বাঁচার জন্য আমরা কিন্তু এই ছোটো ছোটো উপায়গুলো করতে পারি। দেখবেন ব্ল্যাক টরমালিন ফাইল পাওয়া যায়, একটা 800-900 গ্রাম বা 1 কেজি, বেশি হলেও কোনো ক্ষতি নেই। একটা ক্রিস্টাল আপনি রাখুন বাড়িতে, আপনার ঘরের বাস্তুর মধ্যে যে কোনো একটি ঘরে রেখে দিন। আপনি মাঝে মাঝে 8-10 দিন পর রোদে অনেকক্ষণ রাখুন। এটাকে এনার্জাইজড করে রাখার জন্য, সবসময় চার্জ থাকার জন্য আপনি এটাকে স্যালেনাইট প্লেটের উপরে রেখে দিন। সারা বছর কিন্তু দেখবেন নেগেটিভ এনার্জি থেকে আপনি বেঁচে যাবেন। আপনি যে বাস্তুই হোক না কেন, যদি বাস্তুর হিলিংয়ের জন্য আপনি রেইকিকে অ্যাপ্লাই করেন, কেউ রেইকি শিখেছেন, রেইকিতে পাওয়ার সিম্বল আছে, পাওয়ার সিম্বল দিয়ে কিন্তু বাস্তুকে আমরা হিলিং করতে পারি। দারুণভাবে হেল্প করে এটা। গোলাপ জল যদি আপনি জলের সঙ্গে মিশিয়ে বা কর্পূর যদি জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করে দিতে পারেন ঘরে প্রতিদিন, তাহলেও কিন্তু বাস্তুদোষ কেটে যায়। আপনি যে দেবতা বা দেবীর
পূজা করেন, বিশ্বাস করেন, তাকে প্রধান দরজায় আপনি ঠিক মাথার উপরে মানে দরজার উপরে আপনি তার ছবি লাগিয়ে রাখুন, দেখবেন বিশেষ করে যেমন গণপতির ছবি যদি লাগিয়ে রাখতে পারেন, দেখবেন যে আপনার অর্থনৈতিক বাধাগুলো কেটে যাচ্ছে, শ্রীবৃদ্ধি আসছে। লক্ষ্মী গণেশের ছবিও রাখা যায়। আপনার যদি উইন্ড চাইম থাকে, সেই উইন্ড চাইম আপনি অন্তত 8টা নলযুক্ত যদি উইন্ড চাইম আপনি টানিয়ে দিতে পারেন আপনার প্রধান দরজার কাছাকাছি বা প্রধান দরজার ওপরে, দেখবেন সেটাও কিন্তু বাড়িতে দারুণভাবে পজিটিভ এনার্জি ভরপুর করে নিয়ে আসে। বাড়িতে আপনি যদি একটা ক্লিয়ার কোয়ার্টসের ক্রিস্টালের আর কি যদি রেখে দিতে পারেন, সেটাকে এনার্জাইজ করবেন সোজাসুজি একদম যে সেলেনাইট বোল আছে বা সেলেনাইটের যে প্লেট আছে তার উপরে রেখে দিন, ওটা চার্জ হয়ে যায় যে কোনো ক্রিস্টাল, এবং সেটাও বাস্তুকে দারুণভাবে নেগেটিভ এনার্জি মুক্ত রাখতে সাহায্য করে। বাথরুমে আপনি সামুদ্রিক লবণ বা যে সি সল্ট হয়, সেই সি সল্ট যদি রেখে দিতে পারেন যেখানে জল লাগবে না, প্রতি সপ্তাহে সেই লবণ চেঞ্জ করে দিন, একটা পাত্রের মধ্যে রাখুন, প্রতি সপ্তাহে চেঞ্জ করে দিন, তাতেও আপনার বাড়িতে যে বাস্তুদোষ আছে সেটা কেটে যাবে খুব শীঘ্রই। বাড়িতে যদি কোনো ইলেকট্রনিক্স দ্রব্য, ভাঙা আয়না, খারাপ ঘড়ি বা এরকম পুরনো জিনিস যেগুলো প্রয়োজন হয় না, জং ধরা তার, নোংরা আবর্জনা, ঝুল যেগুলো থাকে, সব কিছু ময়লা যেন বর্জিত থাকে, আপনাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে বাস্তুকে, তাহলে বাস্তুদোষ লাগবে না। বিশেষ করে ঈশান কোণটাকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন, সেখানে পুজো অর্চার জন্য ব্যবহার করতে পারেন, সেখানে কোনো ভারী জিনিস, ভারী আসবাবপত্র মোটেই রাখবেন না, তাতেও কিন্তু বাস্তুতে মারাত্মক দোষ লাগে। বাড়িতে উত্তর দিকে যদি আপনি অ্যাকোয়ারিয়াম রাখেন, সেখানে গোল্ড ফিশ ধরুন আপনি রাখলেন, 4টে গোল্ড ফিশ রাখলেন, একটা ব্ল্যাক কালারের মাছ রাখলেন, সেটাও ভীষণভাবে বাস্তুকে এনার্জি দেয়, পজিটিভ এনার্জি। অনেকে বলেন অ্যাকোয়ারিয়াম উত্তর দিকে না রাখতে পারলে কোথায় রাখবো, তাহলে সেই ক্ষেত্রে আপনি পূর্ব দিকে রাখতে পারেন। বাস্তুতে পিরামিড, আমরা ক্রিস্টাল পিরামিড দেখি, সেই ক্রিস্টাল পিরামিড আপনি যদি বাস্তুতে রাখতে পারেন, সেটার তলায় একটা সেলেনাইট প্লেট দিয়ে রাখুন, ওটাও বাস্তুকে দারুণভাবে পজিটিভ এনার্জি দেয়। আপনার কোনো উইশ থাকলে সেই উইশ চিটে লিখে, একটি কাগজে লিখে আপনি ওই পিরামিডের তলায় রেখে সেই উইশ চিটের জন্য সেটা ব্যবহার করতে পারেন, তাতে হিলিং দিতে পারেন। যারা রেকি জানেন, দেখবেন খুব দ্রুত আপনাদের সেই সমস্ত ইচ্ছাগুলো খুব সহজেই পূর্ণ হয়ে যায়। বাড়িতে বিভিন্ন রকম যে গাছগুলো আছে যেগুলো ইনডোর প্ল্যান্ট, তার মধ্যে হচ্ছে আপনার মানি প্ল্যান্ট রয়েছে, সেই মানি প্ল্যান্ট লাগান, লাকি বাম্বু লাগান, তাতেও বিশেষ করে এটা উত্তর দিক বা পূর্ব দিকে যেখানে লাগান, দেখবেন দারুণভাবে আপনার বাড়িতে ইতিবাচক এনার্জি আসছে। অনেকেই ঘরে হালকা আলো জ্বালিয়ে রাখেন সন্ধ্যের পর, উজ্জ্বল আলো জ্বালাবেন, তাতে বাস্তুতে দোষ থাকে না। হালকা শ্যাডো মতো আলো থাকলে তাতে কিন্তু বাস্তুতে দোষ আসে। তো বন্ধুরা, অনেকগুলো উপায় আমি এখানে বলে দিলাম, আপনারা ইউজ করে দেখুন। যেভাবে বললাম, যে কোনো 2-4টে উপায় করলেই দেখবেন সারা বছর আপনার বাস্তু অনেক বেশি পজিটিভ থাকবে। আরও অনেক উপায় রয়েছে, আমি সংক্ষেপে বললাম এখানে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আর চলিত হবে। ধন্যবাদ।